সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। রোববার তিনি হাসপাতালের শয্যায় অল্প কথাবার্তায় সাড়াও দিয়েছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির নেতা AZM জাহিদ হোসেন। চিকিৎসকরা জানান, গেল 2 দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি থাকলেও এখনও তিনি ঝুঁকিমুক্ত অবস্থায় পৌঁছাননি। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। পরিবারের ইচ্ছা থাকলেও খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। বিদেশে নিতে হলে দীর্ঘ ফ্লাইট, যাত্রাপথের শারীরিক চাপ এবং পরিবেশগত পরিবর্তন বড় ঝুঁকি তৈরি করতে পারে। এখনও সেই ঝুঁকি নেয়ার মতো পর্যায়ে যাননি খালেদা জিয়া। গতকালও খালেদা জিয়ার কিডনি ডায়ালাইসিস হয়েছে, তবে তিনি এখনও স্বাভাবিক খাবার খেতে পারছেন না বা তার শারীরিক অবস্থা সে পর্যায়ে পৌঁছাননি। গুরুতর অসুস্থ হয়ে প্রায় 1 সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী বেগম খালেদা জিয়া। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির খবর আমরা জেনেছিলাম, আপনার কাছে এই মুহূর্তে সবশেষ কি তথ্য রয়েছে? শোভন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 8 দিন ধরে, আজকে নাগাদ 8 দিন টানা এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এখানে তার যে শারীরিক অবস্থা সেটির যে উন্নতি সেটি খুব ধীর গতিতে হচ্ছে, অর্থাৎ খুবই ধীরে ধীরে তিনি কিছুটা হয়তো সুস্থ হয়ে উঠছেন, তবে এখনও একদমই আশঙ্কামুক্ত অথবা খুবই সুস্থ হয়ে উঠেছেন, আগের মতো হতে পেরেছেন সেই রকম বলবার আসলে সুযোগ নেই। তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং এখানে মেডিকেলের ভাষায় ডাক্তাররা যেমনটি বলছেন যে তিনি এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং কিছুটা উন্নতির দিকেও যাচ্ছেন, এমনটা আমাদেরকে বিএনপির যে দলের নেতারা রয়েছেন তাদের পক্ষ থেকে এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখানে হাসপাতালের সামনে আসলে ঘন্টার পর ঘন্টা সংবাদকর্মীরা সহ আমরা গত কয়েকদিন ধরে বিএনপির নেতাকর্মীদের বিপুল সংখ্যক যে উপস্থিতি দেখতে পেয়েছিলাম সেটি আজকে এখন পর্যন্ত কিছুটা কম। দলের পক্ষ থেকে, হাসপাতালের পক্ষ থেকে নেতাকর্মীদেরকে দীর্ঘ সময় ধরে আহ্বান জানানো হচ্ছে যাতে কেউ এই হাসপাতালের সামনে এসে ভিড় না করেন। তারা যদি এখানে এসে ভিড় করেন সেক্ষেত্রে বেগম জিয়া সহ হাসপাতালে অন্য যে রোগীরা ভর্তি রয়েছেন তাদের যে চিকিৎসা সেবা সেটি বিঘ্নিত হয় এবং এখানে রাস্তায় যে যাতায়াত, যানবাহন সহ অনেক অসুবিধার সৃষ্টি হয়। এই জন্য নেতাকর্মীরা যাতে এখানে না আসেন সেটি এসে আহ্বান এখনও জানানো হচ্ছে এবং দেশবাসীর প্রতি তারা যে আহ্বান জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, যাতে সবাই সবার জায়গা থেকে তার জন্য দোয়া করেন, সেই আহ্বানটি জানানো হয়েছে। এবং বেগম জিয়াকে বিদেশে নেয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড যেটি গঠন করা হয়েছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল, লন্ডন ক্লিনিক সহ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যারা চিকিৎসক রয়েছেন বিশেষজ্ঞ, তাদের সমন্বয়ে সেই মেডিকেল বোর্ড যদি বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত দেন এবং তার শারীরিক অবস্থা, অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেসবগুলো মিলিয়ে যদি তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে, এমনটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। শোভন।